গুড মর্নিং। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কেভেন্টার্সের উদ্দেশ্যে। একটু দেরি হয়ে গেছে, জানি কেভেন্টার্সে অনেকটা লাইন, কিন্তু ওই যে আমি যে খুব শীতকাতুরে। সকাল সকাল কেভেন্টার্সের লাইনটা পড়েছে, দেখুন আপনারা, বেশ লম্বা লাইন, বেশ লম্বা লাইন কেভেন্টার্সের লাইনটা। এই বসে পড়েছি, বাইরে বৃষ্টি পড়ছে, ভালো বৃষ্টি পড়ছে। হ্যাঁ, আমরা ছাতা নিতে বসে প্রায় আমরা 1 ঘন্টার উপর লাইনে দাঁড়িয়েছি। হ্যাঁ 1 ঘন্টার ওপর, মানে 10টা বাজেনি, 8:20 থেকে লাইন দিয়েছি মোটামুটি। এখন বাজে 9:53, তো আমরা বসেছি, জাস্ট অর্ডারটা দিলাম। এইবার আমরা একটা প্ল্যাটার দিয়েছি, একটা স্যান্ডউইচ দিয়েছি, হট চকলেট আর এটা দিয়েছি। খেয়ে দেখবো কিরকম লাগে। হট চকলেট আমি খাবো না, আমি খেতে পারবো না, এটা তো হতে পারে না। তো ট্রাই করছি আমরা, সবই এক্সপিরিয়েন্স আপনাদের জানাবো, শেয়ার করবো। 10 মিনিট শেষ, তাই জানি সবারই মনটা খারাপ। আসতে বছর আবার হবে। মন ভালো করার জন্য আপনাদের খুব শীঘ্রই আমার একটা ব্লগ দিতে চলেছি। আর ধন্যবাদ আমাদের প্রথম এপিসোডটা, আর প্রথম এপিসোডটা এত ভালোবাসা দেওয়ার জন্য। মানে আমরা আর কোনো রকম অনেকে দেখেছেন, বাট একটা লাইক আর একটু কমেন্ট করলে খুব ভালো হয়। তো যাই হোক, এই আপাতত ভিউ প্রতীক হয়ে আছে, পুরো আর এখন আমরা এখানে বসে আছি। যদি আকাশ পরিষ্কার থাকতো, উপরে ভিউটা কিন্তু দারুণ এখানে বসে খাওয়ার জন্য। এদিকে মেঘের খেলা, এখানে বৃষ্টি হট করে আপনার ওয়েদার অনুযায়ী, রিপোর্ট অনুযায়ী, যে আমাদের এখানের সিকিমে পার্শ্ববর্তী যে রাজ্য সিকিম, সেখানে গ্যাংটকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। দেখা যাক, আনকার সুগন্ধিতা নর্থ বেঙ্গল ট্রিপ প্রায় শেষের দিকেই। আর আপনাদের সাথে একটা দিন দেখাতে পারবো আগামীকাল, আর 5 তারিখে কিছু সাইট সিন দেখাতে পারবো। দেখি আমরা বিদায় জানাবো নর্থ বেঙ্গলকে এবারের মতো। এই হচ্ছে আমাদের আজকের ফুড। আমরা একটা চিকেন প্ল্যাটার নিয়েছি, হট প্ল্যাটার। এটা হচ্ছে একটা স্যান্ডউইচ। ফার্স্ট করে এখন আমাদের হোটেলের দিকে রওনা দিচ্ছি। আজকে সম্ভবত আমরা জুটা দেখবো, এখনো তাই অবধি প্ল্যান আছে। বৃষ্টিতে মল রোডটার অবস্থা হচ্ছে এরকম। ফার্স্ট করার পর এখন আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে চিড়িয়াখানা। আজকে দার্জিলিংয়ে কিন্তু প্রচুর জ্যাম, প্রচুর গাড়ি, অনেকে বেরিয়ে যাচ্ছে, আবার অনেক গাড়ি ঢুকছেও, প্রচুর জ্যাম, প্রচুর। আমরা চলে এসেছি এখন জুতে। কালকে জু বন্ধ ছিল, আপনাদের দেখিয়েছি। বৃহস্পতিবার করে জু বন্ধ থাকে। দেখা যায় এখানে টিকিট কত আছে। আমরা এখন চলে এসেছি জুতে। এখানে লেখা আছে, এখানে আপনাদের লেখা আছে কোথায় কোথায় আছে। ডান দিকে রেড পান্ডা, আর বাদিকে আপনাদের টাইগার, লেপার্ড, হিমালয়ান ওল সবকিছু আছে। আমরা এখন আপাতত ডিসিশন নিলাম যে আমরা আগে রেড পান্ডা দিকে যাই। আর ওক সোয়েটারটা পরেনি, প্রচন্ড কিন্তু ঠান্ডা না, তবে আমি যেটা পরে যেতে যথেষ্ট গরম। এটা হিমাচলে ওরই গরম লাগে, বুঝলেন তো। মানে এখানে সবাই যাচ্ছে, প্রত্যেকে শীত করছে, ওরই শীত করে না। তারপরে সবার আগে ঠান্ডাটা ওরই লাগে। যাই হোক, আমরা কিন্তু এখন মেঘের মাঝে আছি। বল, প্রথমেই যিনি আমাদের দর্শন হলেন, তিনি হলেন রেড পান্ডা। কি সুন্দর ঘুরছিল, মানে ওখানটা সবাই দাঁড়িয়েছিল সকলে মিলে দেখার জন্য। যাই বলুন, যতই বয়স বড় হয়ে যায়, কিন্তু চিড়িয়াখানা গেলে ভেতরের শিশুসুলভ আচরণটা কিন্তু অটোমেটিক বেরিয়েই আসে। El ritmo nos lleva, nos llena el corazón. Mueve los pies, gira despacio, no pierdas la fe, la noche se mueve, siente el calor, baila conmigo, siente la
রেড পান্ডা দেখার পর আমরা কিছু পাখি দেখে নিলাম এবং তার সাথে সাথে আমরা ঢুকে গেলাম অ্যাকোয়ারিয়ামে, যেখানে প্রচুর প্রজাতির মাছ আপনারা দেখতে পাবেন। El viento susurra historias de ayer. El tambor suena, nos hace nacer. চিড়িয়াখানাটা আমরা খুব সুন্দরভাবে সেদিন দর্শন করেছিলাম। পুরো চিড়িয়াখানাটাই আমরা ঘুরে দেখেছিলাম। চিড়িয়াখানার ভেতরে মিউজিয়াম, সেটাও আমরা ঘুরে দেখেছিলাম। অনেকটা সময় জুড়েই এক্সপ্লোর করেছিলাম চিড়িয়াখানাটা। এবং দার্জিলিংয়ের এই জুটা কিন্তু বেশ পরিপাটি এবং সাজানো গোছানো। Siente el calor, baila conmigo, siente el amor. El ritmo nos une, no hay que pensar, solo el corazón nos puede guiar. Toma mi mano, no mires atrás. En esta cumbia el tiempo no pasará. Mueve los pies, gira despacio, no pierdas la fe, la noche se mueve, siente el calor, baila conmigo, siente. আমরা দেখার পর এখন আমরা যাবো ডান দিকে, এদিকে এখানে স্নো লেপার্ড থেকে শুরু করে সমস্ত কিছু আমরা দেখতে পাবো। চলো, আমরা এখন মেঘের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখতে না দেখতেই আমাদের দর্শন দিয়ে দিল স্নো লেপার্ড, হোয়াইট স্নো লেপার্ড। কি অপূর্ব লাগছে দেখতে, কীভাবে একা ভেবে বসে আছে, ভাবছে এরা কারা আমায় দেখছে। La luna brilla en el cielo tan clara. El río canta su melodía tan rara. Bailamos juntos bajo el viejo farol. El ritmo nos llena el corazón. Mueve los অবশেষে চিড়িয়াখানার প্রধান আকর্ষণ, যেটা ছোট থেকে বড় সকলেরই হয়ে থাকে, তার দর্শন মিলল। বাঘমামা খাঁচা থেকে বেরোলো। আমরা খুব ভালোভাবে বাঘমামাকে দর্শন করলাম। আমরা ঢুকেছি ফাঁকা ফাঁকা, দেখেছি টিকিটও কেটেছি তাড়াতাড়ি, কোনো ভিড় নেই। এখন শুধু আপনারা ভিড়টা একবার দেখুন আর জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে এই ব্লগটা একটু ছোট হবে, কিছু করার নেই, কেন আপনাদের যেটা দেখানোর জন্য আমরা ছোটবেলা আপনারা দেখেছেন কি ঘটনা ঘটেছে। এইগুলো আপনাদের ব্লগে বলা কারণ হচ্ছে যাতে আপনারা সচেতন হন। একদম। আপনারা কালকে আপনাদের যে বইটা বলছিলাম বন্ধুটা নিয়ে এসছে এখানে পড়ার জন্য, সেই বইটার নাম হচ্ছে এইটা দ্য ফিয়ার ইন্ডেক্স। আপনারা এটা চাইলে পড়তে পারেন। রবার্ট হ্যারিটেক্স পর্যন্ত খুব ভালো লাগছে বইটা। টোটাল ওই 385 পাতা মতো আছে আর বুকমার্ক দেওয়া আছে। আমি 103 নম্বর পাতায় আছি। 19টা। কেমন লাগছে গল্পটা পড়ে? এখনো পর্যন্ত খুব ভালো লাগছে। মানে গল্পটা শুরুই হচ্ছে একটা ফিয়ার দিয়ে। একদম আমি কিচ্ছু রিভিউ করবো না, বইটা পড়লে আপনারা পড়ুন, বুঝতে পারবেন। মানে যত পড়বেন তত ইন্টারেস্ট গ্রো করবে। অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত বইটা 100 পাতা পর্যন্ত পড়া হয়ে গেছে। 103 নম্বর পাতায় আছি। বইটা খুব ইন্টারেস্টিং। এখনো পর্যন্ত কিছু খোলাসা হয়নি। একটু খোলাসা হয়তো করতে পারছি, মনে হচ্ছেই হচ্ছি। তো দেখা যাক, এখনো 200 পাতা বাকি আছে। আশা করি আমার শেষ হয়ে যাবে বইটা এই ট্রিপের মধ্যেই। তো এই বইটা পড়তে পারেন। আর এই বইটা আমি নিয়েছিলাম হচ্ছে বুক ফেয়ার থেকে। না, বুক ফেয়ার না, একটা কিতাব ফেয়ার বলে যেটা হয় না, কিতাব লাভার্সদের একটা হয়, সেইখান থেকে আমি অনেক বই এরকম নিয়েছিলাম। তার জন্য এরকম বাই ওয়ান গেট ওয়ান হাফ প্রাইস এরকম কিছুই ছিল না। বাট ওইখান থেকে আমি এই বইটা অনেক বই পারচেস করেছিলাম। তার মধ্যে দুটো অলরেডি পড়া হয়ে গেছে, এখন এটা চলছে। আর এই হচ্ছে আমাদের বাইরের পরিবেশ, পুরো আমরা মেঘে
ঢেকে আছে। এরই শেষ হচ্ছে আমাদের দার্জিলিংয়ের এই পর্বটা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল আনকার সুগন্ধিতা। খুব শিগগিরই আসছে দার্জিলিংয়ের পরবর্তী পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।